ধুর ধুর, আর ভালো লাগে না। নবাবের বেটি একটা কাজও যদি করতো, সুন্দর হয়েছে বলে কি কাজ করা যাবে না? বলে কিনা আমি কাজ করলে কালো হয়ে যাব মা। কি গো কাকিমা, আমাকে না দেখে একা একা পুকুর ঘাটে চলে এলে যে জল নিতে? আর ডাকাডাকি সময় পাইনি রে, আমার ঘরে বউ আছে না একখানা, তার জ্বালায় আমার মাথাটা গেল একেবারে। কেন, সুজাতা আবার কি করলো কাকিমা? কি করেনি বল দেখি? ওইটাই রূপের বাহার, আবার বলে কি না কাজ করলে কালো হয়ে যাবে। শ্যামলা মেয়ের কালো হলেই বা কি হলো বল দেখিনি? কি জানি বাবা, আমি এসবে ধার ধারি না। আমার সংসারের কাজ তো আমাকেই করতে হয়। আমার কাজ কে করে দিয়ে যাবে বলো আমি না করলে? সবাই তো আর তোর শাশুড়ির মতো রাজ কপাল নিয়ে আসেনি যে বউয়ের সেবা যত্ন পাবে। আমার কপাল যে পোড়া রে মা। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নতুন বউ আস্তে আস্তে পরিবেশের সাথে ঠিক মানিয়ে নেবে। নতুন বউ করে আর মাথায় তুলিস নে তোরা। বলি নতুন কিসের? 2 বছর হলো বিয়ে হয়ে এসেছে, এ বাড়িতে এখনো কি সেই নতুনটি আছে নাকি? আচ্ছা তুমি আর রাগ করো না, আমি সুজাতাকে বুঝিয়ে বলবো খন। ও বাবা, তুই কিছু বলতে যাস না বউ, তাহলে একেবারে কেলেঙ্কারি শেষ থাকবে না। শেষে আমি ছেলের বউয়ের বদনাম বলছি গায়ে গায়ে বলে আমার ছেলের কান বাড়ি করবে। আচ্ছা এই ব্যাপার, আমি সরাসরি কিছু বলবো না, তুমি চিন্তা করো না, আমি আমার মতো করে বুঝিয়ে বলবো। এত শাশুড়ি কোথায়? মা তো ঘুম থেকে উঠেই পান নিয়ে বসেছে, আমি এই সুযোগে রান্নার জল নিতে এলাম। না, গল্পে গল্পে বেলা তো বেড়ে চলেছে, জল নিয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চলো। কি ব্যাপার গিন্নি, মা কোথায়? মাকে ডাকুনি? মাকে ডেকে এসেছি, দেখলাম ওনার ঘরে বসে পুঁথি পড়ছে। একটু পড়া বাকি আছে, সেটুকু পড়ে আসবে বলল। আমার তো আবার তাড়া আছে, আজকে আড়তের কাজ শেষ করে একটু মাঠে যেতে হবে। আমন ধান লাগিয়েছে, কেমন হয়েছে সেটা দেখে আসা দরকার। তাহলে তুমি খেয়ে নাও না, মা এলে আমি আর মা খেয়ে নেবো খন। সে কি কথা, মাকে ছেড়ে কখনো খেয়েছি নাকি আমরা? মা, ও মা, খাবে না নাকি? আরে একদিন মাকে ছেড়ে খেলে কি হয়? আমিও তো সেটাই বলছি, কিন্তু আপনার ছেলে কি কথা শোনে? আমার ছেলেগুলো যে বড্ড মা ভক্ত হয়েছে, মাকে ছাড়া কিচ্ছুটি বোঝে না। বিমলকে চিঠি পাঠাতে বলেছিলাম। আমার মনে ছিল না মা, সারাদিন কাজের চাপে একেবারে ভুলেই গিয়েছিলাম। আজই পাঠাবো। ছেলেটাকে নিয়ে আমার বড্ড দুশ্চিন্তা হয়। বিমল তো শহরে চাকরি করে, ওকে নিয়ে আবার আপনার কিসের দুশ্চিন্তা মা? শহরের মেয়েরা যে ভালো না, না জানি আমার ছেলের মাথাটা আবার কে চিবিয়ে খাচ্ছে। এই সুযোগে বাড়ি ডেকে একটা বিয়ে দিয়ে দেওয়া দরকার। বেশ তো, দিয়ে দিন না, এতে দুশ্চিন্তা করার কি আছে? নাও গিন্নি, আর কথা না বাড়িয়ে আমাকে এখন খেতে দাও দেখি, খেয়ে আমি কাজে বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। নদীর ধারে হাওয়া উঠিল দোল, রাজকন্যা হাসে ঝরিল ফুল তোল। পুঁথি পাঠ করি শোনাও জনে জনে, রাজকন্যার কাহিনী রবে যুগে যুগে। আচ্ছা মা, এই এক পুঁথি আপনি রোজ রোজ পাঠ করে কি মজা পান বলুন তো? ও তোমরা বুঝবে না বৌমা, তোমরা হলে এ কালের মেয়ে। আমাদের সেকালের রীতি নীতি, আমাদের পছন্দ, বিনোদনের খোরাক, এসবই ছিল এই পুঁথির লাইনগুলোতে। তোমাদের কাছে এখন তো কেবল এগুলো কাগজে লেখা লাইন ছাড়া কিছুই নয়। দিদি, ও দিদি গো, কোথায় গেলে তুমি? আমায় বাঁচাও দেখি। আরে আরে কি হয়েছে তোর? সারাদিন কাজ করে করে আমার কোমরটা বোধহয় গেল গো দিদি। আমি এবারে এ পাড়া ও পাড়া যাবো কি করে? হায় হায়, এখন কি হবে কাকিমা? এ পাড়ার খবর ও পাড়ায়, আর ও পাড়ার খবর এ পাড়ায়, কি করে করবে তুমি? তোর গোয়েন্দা গিন্নির পাঠ মনে হচ্ছে এবার চুকবে। হ্যাঁ, আমি মরছি আমার যন্ত্রণা, আর তোমরা আমায় নিয়ে মজা করছো। মজা না নিয়ে আর কি করব বল? কে বলেছিল তোকে যে শহরে বিয়ে করাতে ছেলেকে? এখন খা শহরের মেয়ের কাজ করে খা, সারাদিন দাসীবাদী করে রাখবে, সেই তোর জন্য ভালো। যাতে কি আর বিয়ে দিয়েছি? ছেলে যে আমার নাচর বান্দা, শহরের মেয়ে দেখে ওই মেয়ে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এখন ঠেলা সামলাও, যেমন শহুরে মেয়ে ঘরে এনেছো তেমনি এখন কাজ করো। আমাকে নিয়ে তোরা মজা নিচ্ছিস তো? বুঝবি বুঝবি, 2 দিন বাদে যখন বিমল শহুরে মেয়ে বিয়ে করে নিয়ে আসবে,
তখন তোরাও বুঝবি। আমার বিমলের উপরে বিশ্বাস আছে ছোট। ও আমার কথা ছাড়া কখনো বিয়ে করবে না। আর শহুরে মেয়ে তো একদমই না। দেখা যাবে। বউ আমার মাথায় একটু তেল দিয়ে দিবি, মাথাটা বড্ড ধরেছে। তুমি বসো কাকিমা, আমি ঘর থেকে বাটিতে করে তেল নিয়ে আসছি। ইন্দু, কোথায় তুমি? আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তাটা দাও আমাকে, খেয়ে অফিস বেরোতে হবে। সারাদিন কেবল অফিস আদালত নিয়ে পড়ে থাকো, আমার দিকে তোমার একটুও নজর নেই। কালো বলে আমাকে তুমি পাত্তাই দাও না। কি যে বলো না তুমি, কালো সাদাতে আমার কিছু যায় আসে না। আমার জীবন সঙ্গিনী, ভালোবাসার মানুষ যদি দুনিয়ায় সব থেকে কালো মানুষটিও হয়, তবুও তাকে আমার ভালো লাগবে। হয়েছে হয়েছে, এত সাহিত্য বলে শোনাতে হবে না আমাকে। বড্ড আমার দার্শনিক এসেছেন রে। কেউ যদি বলে কালো রং দোষ, আমি বলি এ রঙেই লুকিয়ে আছে হরস। কালো কন্যা তুমি অমূল্য ধন, ভালোবাসায় ভরাও আমার জীবন। আমাকে এখন মন ভোলানো কথা বললে হবে না। আমাকে নিয়ে কোথাও বের না হলে আমি কিন্তু এখন রেগে যাব। 2 মাস হয়ে গেল শহরে কোথাও নিয়ে গেলে না। শহর তো দূরে থাক, বাড়ি তো অব্দি এখনো জানালে না। জানাবো গিন্নি, জানাবো। আমার মাকে তুমি চেনো না, মা যে কি রাগী মানুষ। আমি শুধু ভয় পাই মা না জানি কি কাণ্ডই করে বসে আমাদের বিয়ের কথা শুনে। মায়ের মন ভোলানো আমার দায়িত্ব। আমাকে মায়ের সামনে নিয়ে তো চলো আগে, দেখবে মা এমনি গলে গেছে। এত সহজে মন ভোলার পাত্রী নয় সে, তাকে ভোলানো এত সহজ নয়। আমার তো ভারী দুশ্চিন্তা হচ্ছে। এত ভয় পাচ্ছ কেন? আমি কালো বলে তোমার চিন্তা হচ্ছে, তাই তো? আসলে ব্যাপারটা তেমন নয়। তুমি তো শহরের মেয়ে, গ্রামের পরিবেশ শহর থেকে অনেক ভিন্ন। সেখানে জাত পাত থেকে শুরু করে গায়ের রং নিয়ে অবধি বিচার করা হয়। এত চিন্তা করো না, আমাকে কেবল বাড়ি নিয়ে চলো, তারপরে দেখবে কিভাবে আমি সবার মন জয় করে নিই। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, আমি তবে বের হয়ে গিনি এখন। তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, আমার একা একা একদম ভালো লাগে না। ঠিক আছে মহারানী, আমি এখন যাই তবে। খাওয়া শেষ করে একটা পান মুখে না দিলে কিছুই যেন ভালো লাগে না। সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে। কাল তো ও পাড়ার ঘোষ বাড়িতে একটা নেমন্তন্ন আছে প্রতি আসরে। মা, ঘুমিয়ে পড়েছো কি? না রে খোকা, ঘুমাইনি তো। এত রাতে তোরা হঠাৎ কিছু বলবি আমায়? হ্যাঁ মা, আসলে কিভাবে যে বলবে আপনাকে সেটাই বুঝতে পারছে না আপনার ছেলে। কি হয়েছে বড় খোকা, আমায় সব খুলে বল দেখি। আসলে বিমল আজকে বিকেলে চিঠি পাঠিয়েছে। বিমল চিঠি পাঠিয়েছে? এ তো ভালো খবর। সেটা বলতে এত ঘাবড়ে আছিস কেন তোরা? মা, আসলে ব্যাপারটা চিঠির নয়, মানে আপনাকে না এখনো আসল কথাটা বলাই হয়নি। এই কথা শুনি। বিমল আসলে শহরের এক মেয়েকে বিয়ে করেছে, 2 মাস হলো। 2 দিনের মধ্যেই বাড়ি আসতে চাইছে বউকে নিয়ে। কি, আমাদের না জানিয়ে বিয়ে করেছে? তাও আবার ওই শহরের মেয়ে, যা কিনা আমি দু চোখে সহ্য করতে পারি না, সে কাজই করলো শেষমেশ। এই বাড়িতে ওদের জায়গা নেই। তা বললে কি আর হয় মা? আপনার বড় ছেলের এই বাড়িতে যতটুকু অধিকার আছে, বিমলেরও ঠিক সেই একই অধিকার আছে। আমি কিছু জানতে চাই না বৌমা। আমাকে একটিবার যে জানানোর প্রয়োজন মনে করলো না, এ বাড়িতে তার জায়গা হবে না। শান্ত হও তুমি মা। এই বয়সে এত রাগ করা তোমার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ও ছেলে মানুষ একটা কাজ করে ফেলেছে, তাই বলে কি আমরা ওকে ফেলে দিতে পারি? ওরে, কি আমার সর্বনাশ হলো রে! শেষে কিনা ছোটর কথাই সত্যি হলো। সব শহরের মেয়ে তো আর এক হয় না মা। আপনি শুধু শুধু চিন্তা করছেন। নতুন বউ এলে আমরা সব বুঝিয়ে পুড়িয়ে নেবক্ষণ। হ্যাঁ, এখন আর এত চিন্তা করো না। যা হবার তা তো হয়েই গেছে। এখন আহাজারি করে কোনো লাভ হবে না। তুমি বরং ঘুমিয়ে পড়ো মা, আমরাও ঘুমাতে যাই। আমার আর মন টিকছে না একা একা এই 4 দেওয়ালের মাঝে। সারাদিন তুমি তোমার অফিস নিয়ে আর কাজ নিয়ে থাকো, আর বাড়ি এসে বইয়ে মুখ ডুবিয়ে রাখো। কালো বলে আমার পানে একটাবার তাকাও না তুমি। কি যে বলো না তুমি গিন্নি, তুমি হলে আমার কৃষ্ণকলি। কথায় আছে না, কৃষ্ণকলি আমি কারে বলি। আমাকে বাড়ি নিয়ে যাবে কবে, আগে সেটা বলো। তোমাকে তো বলাই হয়নি, তোমার জন্য একটা সুখবর আছে, যেটা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। কি এমন খবর শুনি? বাড়িতে চিঠি পেয়েছি আর লিখে পাঠিয়েছি, আমরা কালকে সকালে বাড়ি যাচ্ছি। কি, সত্যি বলছো? তুমি আমার সাথে মজা করছো না তো? আরে না রে বাবা, তোমার সঙ্গে মজা কেন করব?
সত্যি সত্যি আমরা কালকে সকালে ট্রেনে বাড়ি যাচ্ছি। আমার যে কি খুশি লাগছে না, তোমায় বলে বোঝাতে পারবো না। যা, অবশেষে আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার দেখা হচ্ছে। আবার ভয় হচ্ছে জানো। কেন গিন্নি, ভয় হচ্ছে কেন? তোমার গ্রাম, তোমার বাড়ির লোক আমার এই কালো রূপ মেনে নিতে পারবে তো? মানবে না মানে? আলবাত মানবে। বিমলের বিয়ে করা বউকে মানবে না এমন বুকের পাটা কার আছে বলো দেখি? কাজলামো করো না তো, আমার সত্যিই চিন্তা হচ্ছে। আবার ভেতরে ভেতরে রোমাঞ্চকর অনুভূতিও টের পাচ্ছি। এই প্রথমবার শ্বশুর বাড়ি যাবো, সবাই আমাকে আপন করে নেবে তো? ওসব নিয়ে তুমি ভেবো না। তোমার হাতের রান্না খেলে এমনিতেই সবাই পাগল হয়ে যাবে। এই মজার মজার রান্না করে খাওয়াবে, কেবল দেখবে সবাই আপন করে নিয়েছে। গ্রামের মানুষ খুব ভোজন রসিক। আমাকে আগে কেন জানাওনি? এখন কত কাজ করতে হবে আমায়, জামা কাপড় গোছাতে হবে, আরো কত কাজ। এখন আমার সাথে চলো, আমাকে সাহায্য করবে। যা বাবা, ভালো খবর দিয়েও তো বিপদে পড়লাম দেখছি। ধান দুর্গা সব দিয়েছেন তো কাকিমা? হ্যাঁ রে, দিয়েছি বউ। সারা জীবন মানুষের ভুল ধরার কাজ করে এলাম, আমার কাজে কি ভুল হতে পারে নাকি? ও দিদি, তুমি আমার মুখ গোমড়া করে বসে আছো কেন? বিমল কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করলো, আবার এখন বাড়ি আসছে। বুঝতেই তো পারছো, মন খারাপ না হয়ে কি পারে? মন খারাপ করে আর কি হবে দিদি? আমি তো আগেই বলেছিলাম, ও ছাড়া বেশি সুবিধের হবে না। শহরে যেই গেছে, একটা মেম সাহেব ধরে এনেছে। তুই কি আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসেছিস ছোট? ছি 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 দিদি, কি যে বলে না তুমি! আমি কি কখনো তোমাকে এমন বলতে পারি? থাক, হয়েছে। আর ন্যাকা সাজিস না। তোর এই ন্যাকামো আমার এখন ভালো লাগছে না। মেয়ের জাত পাত জানা নেই, দেখতে কেমন হবে কে জানে। মা, বৌদি, কেমন আছো তোমরা? ভালো থাকতে আর দিলে কোথায়? তোমার চিন্তায় তো মা একেবারে নাওয়া খাওয়া ছেড়েছেন। আর কোনো চিন্তা নেই, এই তো আমি চলে এসেছি। তা তোর সাথে ওটা কে বাবা? আমাদের বৌমা জি বুঝি? আর বৌমা কই? ও ঝি কেন হতে যাবে কাকিমা? ও আমার বউ ইন্দুবালা, এ বাড়ির ছোট ছেলের বউ ও। এ মা, ও দিদি, তোমার কপাল পুড়েছে গো। এসে কিনা এমন কালো মেয়ে ধরে নিয়ে এলো আমাদের বিমল। এই চি 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 চি, সারা গায়ে আমাদের মান সম্মান সব ধুলোয় উঠবে। যেভাবে এসেছিস সেভাবেই আবার ফিরে যা। ওই কালো মেয়েকে আমি কখনোই এ বাড়ির বউ মানতে পারবো না। ও মেয়েকে শহরে পাঠিয়ে দে, আমি আবার তোর বিয়ে দেবো। যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো তোমরা। আমি ওকে একা পাঠাবো না। কেউ না মানলে আমি এক্ষুনি ওকে নিয়ে আবার ফিরে যাব। আহ মা, থামুন তো, আপনার বড় খোকা শুনলে রাগ করবে। আর গায়ে লোকে বা কি বলবে? এখন বরণ করে ঘরে তুলি দেখি, যা করার পরে দেখা যাবে। যা করার তোমরা করো, আমি এর মধ্যে নেই। দে বউ, বরণ ডালাটা আমার হাতে দে, বউকে বরণ করে ঘরে তুলি। ছি ছি ছি, লজ্জায় আমার নাক কাটা গেল। গায়ের লোক সব জানলে আমায় নিয়ে হাসাহাসি করবে। শেষে কিনা এই কালো মেয়েকে বিয়ে করে আনলো বিমল। কি গো মা, খাবে না নাকি তুমি? ওরা অপেক্ষা করছে খাবার টেবিলে, খেয়ে নেবে চলো। ওদেরকে নিয়ে খেয়ে নিতে বল, আর তোরাও খেয়ে নে। আমি খাবো না। বিমল যা করেছে, এরপরে আমার গলা দিয়ে এখন আর ভাত নামবে না। তা বললে কি হয় মা? তোমাকে রেখে আমরা কি কখনো খেয়েছি? আমার মেজাজ এমনিতেই ভালো না। ওই কালো মেয়েকে দেখলে মেজাজ আরো বিগড়ে যাবে। তুই বরং ছোটকে দিয়ে খাবার পাঠিয়ে দে আমার ঘরে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখলে তো দিদি, শেষমেশ আমার কথাই খাটলো। তাও আবার কালো বউ নিয়ে এসেছে। গায়ে আমাদের মুখ দেখাবার উপায় নেই। তো সব না বলে এখন এই বউকে কিভাবে তাড়ানো যায় সেটা বল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দিদি। ও হলো গিয়ে শহরের মেয়ে, রান্না বান্না কিছুই পারে না। তুমি কালই ওর রান্নার পরীক্ষা নাও তো, না পারলেই বিদায় করে দেবে। বাহ, ভালো বুদ্ধি দিয়েছিস তুই। কাল তবে তাই করব। যা, এখন তুই বাড়ি যা। এই যা, কাল এত ধকলের পরে আজ আর সকালে ঘুম ভাঙেনি। এখন সকলে কি খাবে? এত দেরি হয়ে গেল। এই ব্যাপার বড় বৌমা, তুমি রান্নাঘরে কেন? ছোট বৌমা কই? ও তো ঘরেই আছে মা। নতুন বউ রান্নাঘরে আসলে কেমন দেখায় বলুন? নতুন বউয়ের পরীক্ষা আজকে। আমি ওকে খবর পাঠিয়েছি, এখনই চলে আসবে। কি পরীক্ষা মা?
আর সবার জন্য ওই শহুরে কালো বউ রান্না করবে। রান্না পারলেই এ বাড়িতে তার জায়গা হবে, না হলে হবে না। এ কি বলছেন মা? ওই শহরে মেয়ে কি পারবে আমাদের এত মানুষের জন্য ভালো রান্না করতে? না পারলে অযোগ্য প্রমাণ হবে, আর অযোগ্যদের এ বাড়িতে কোনো জায়গা নেই। আমায় ডেকেছেন মা? হ্যাঁ, আজ তোমাকে বাড়ির সবার জন্য একটা রান্না করতে হবে। এমন রান্না করবে যা কেউ কখনো খায়নি। আর খাবার মজা না হলে এ বাড়ির দরজা তোমার মতো কালো বউয়ের জন্য বন্ধ। আপনি যখন চেয়েছেন আমি অবশ্যই রান্না করব মা। তবে শুনুন, কালো তো কেউ ইচ্ছে করে হয় না। আসলে বিধাতা যাকে যেমন বানিয়েছেন সে তো তেমনই হবে। অত লেকচার শুনে আমার কোনো কাজ নেই। তাড়াতাড়ি রান্না চাপাও, সবাই একটু বাদেই খাবার টেবিলে আসবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না শুরু করছি। বড় বৌমা, চলে এসো আমার সাথে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, চলো। আজকে সবাইকে আমার হাতে খুব মজাদার কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। একবার খেয়ে সবাই আমার পাগল হয়ে যাবে। এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম। হ্যাঁ রে ছোট, তুই একা পারবি নাকি আমি তোকে সাহায্য করব? না না দিদি, আমি একাই সব পারবো। আমার অভ্যেস আছে। এতটা শহরের মেয়ে বলে আমি রান্না করতে পারি না সেটা কিন্তু ভেবো না। সত্যি সত্যি তুই রান্না জানিস? এগো দিদি, আজ সবাইকে না একটা দারুণ শহরে রান্না করে খাওয়াবো, যা এই গ্রামে কেউ কখনো খায়নি। কি রান্না করবি তুই? আজ রান্না করব কাচ্চি বিরিয়ানি। সেটা আবার কি? জীবনে তো নামই শুনিনি। হ্যাঁ রে, কিভাবে রান্না করতে হয় সেটা? প্রথমে মাংসে সব উপকরণ মিশিয়ে সেটা আলাদা রেখে চাল আধা সিদ্ধ করে একটা পাতিলের তলায় ঘি, গরম মশলা, মাংস দিয়ে তার উপর সে আধ সেদ্ধ ভাত দিয়ে দিতে হবে। এর উপরে কেশর মেশানো দুধ, ঘি, আলু দিয়ে এটা দমে রাখতে হবে। তারপরেই হয়ে যাবে? হ্যাঁ গো দিদি, একবার খেলে আজীবন তোমার মনে থাকবে। শুনে তো জিভে জল চলে আসছে। তুমি যাও দিদি, সবাইকে টেবিলে বসতে বলো, আমি খাবার নিয়ে আসছি। তোমাকে এখানে দেখলে মা আবার রাগ করবেন। ঠিক আছে, তবে যাচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এতক্ষণে বোধহয় সবাই টেবিলে এসে বসেছে। কিন্তু আমার মনে হচ্ছে কি একটা যেন দিনই কাচ্চিতে। বাবা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে বউ। তো রাতে জাদু আছে বলতে হবে, তাহলে রূপে শূন্য হলেও গুণে মনে হচ্ছে পারদর্শী। উপরওয়ালা তো সবাইকে সমান দেন না কাকিমা। এই যেমন ধরুন আপনাকে জ্ঞান কম দিলে আমাকে বেশি দেবে। মা গো, এই মেয়ে তো দেখছি আচ্ছা শিয়ানা। আরামে তোর ব্যবস্থা আমি করছি। কি ভাবছেন কাকিমা? না না না, কিছু না বউ। সবাই এখনই টেবিলে এসে যাবে। তুই বরং থালা বাসনগুলো রেখে আয় আগে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমার সাথে টেক্কা দেওয়া কথাবার্তা, হ্যাঁ? দাঁড়ামে, আজ সারা বাড়ির সামনে তোর মজা দেখাবো। এই খাবার কি করে মুখে তোলে সেটা আমিও দেখবো। আজকে জীবনে সেরা খাবার খাবে দিদি। দেখো, এই কালো বউয়ের খাবার খেয়ে সবার মুখ না বন্ধ হয়ে যায়। কাকিমা, ভুলে যাবে না, ওপরে একজন আছেন যিনি সবাইকে বানিয়েছেন। কালো বলে তার সৃষ্টির অপমান করবেন না। কেউ তো আর ইচ্ছে করে কালো হয় না। এতে আমি কিছু মনে করিনি দাদা। সবাই তো গুণের কদর করে না, রূপের কদর করে। এই যেমন ধরুন মাকাল ফল, দেখতে কি সুন্দর কিন্তু ভেতরে পচা। এমন হয়ে লাভ কি বলুন? এত কথা বলো না। এটা কি রান্না করেছো? আমি তো এমন খাবার জীবনে দেখিনি। একবার খেয়ে দেখুন মা, এই কালো বউয়ের হাতের কাচ্চি বিরিয়ানি। খেলে আর কখনো রূপ নয়, গুণ দেখে প্রশংসা করবেন। আহা, অমৃত! এমন স্বাদের খাবার আমি জীবনে খাইনি। আপনিও খান না কাকিমা। আসলেই তো মজা হয়েছে খেতে। এর নাম তবে কাচ্চি বিরিয়ানি। এই যা, এত নুন দেবার পরেও সবাই অনায়াসে খাচ্ছে কি করে? তুমি খাও না কাকিমা। ও মা গো, এটা কি গো? আমার তো মুখ আর খুলতে পারছি না। কি হয়েছে কাকিমার? আমি বলছি দাদা, আসলে আমার রান্না করা কাচ্চিতে কাকিমা লবণ মিশিয়ে দিয়েছিলেন যেন সেটা কেউ খেতে না পারে। কিন্তু কাকিমা জানতেন না তো আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম। কাকিমা আমার কাজটা সহজ করে দিল। কিন্তু কাকিমার খাবারে আমি নুন মিশিয়েছি ছোট্ট একটা শিক্ষার জন্য। না না বাবা, আর আমি রূপ দেখে নয় মানুষ দেখে বিচার করব। আজ বুঝলাম, সুন্দর হলেই যে গুণবতী হবে এমন নয়। আবার রূপ না থাকলে কালো হলে যে সে কিছু পারে না এমনও নয়।
একটা সময়ের কথা, গভীর জঙ্গলে এক বাঘ বাস করত। তার নাম রাজা। সে ছিল খুবই ভয়ঙ্কর আর রাগী। কিন্তু একদিন শিকারের সময় রাজার গলায় হাড় আটকে গেল। রাজা কষ্টে, আহারে, কেউ কি আমার গলা থেকে হাড়টা বের করবে? তোমরা কেউ আমাকে বাঁচাও, ও মাগো, মরে গেলাম। বের করবে? তুমি কেউ না, দয়া করে। কেউ সাহস পেল না রাজাকে সাহায্য করার। আমি সাহায্য করব, তবে পরে যেন আমাকে কষ্ট না দাও। চন্দা তার বুদ্ধি দিয়ে হাড়টা বের করে দিল। রাজা ভাই, এবার তো আমাকে পুরস্কার দেবে, তাই না? হা হা হা, তুই এত বড় মুখে ঢুকে আবার প্রাণে বেঁচে ফিরেছিস, এই তো তোর পুরস্কার। দুষ্ট প্রাণীর ওপর ভরসা করলে শেষে ঠকতেই হয়। বন্ধুরা, বেঈমানের পরিণাম কি হয় তা কি তোমরা দেখতে চাও? কমেন্ট করে জানিয়ে যাও।